বাবাটা কই? কুচি বাবা কই? 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 ও আবার তোমার কোচি একটু কোনো ইয়ে জানি না, আমি শুধু এই গাছ উর্মি তো না রুমি উর্মি উর্মি যায় না তাই না কেন কুচি বাবা করে আমার ছোটি বাবা ধরো আব্বু আইজান। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। দেখতেই পেলেন আপনাদের ভাইয়া আইজান আর রজনী খেলছিল। তো আপনাদের ভাইয়া আইজানকে আমার কাছে দিচ্ছিল, তো আমি বললাম রজনী তুই একটু ধর, আমি একটু ভাত খাবো। তো এই দেখেন আমি খাবার খেতে চলে এসেছি। আমি রান্না করেছি মাছ, টমেটো, আলু আর পালং শাকের তরকারি। যেহেতু আমি পালং শাকের তরকারি খাই না, আপনাদের ভাইয়ের খুব পছন্দের, তো আজকে একটু খেয়ে দেখলাম। তো অনেক মজা হয়েছে, তরকারিটা অনেক মজা হয়েছে। তো আমি খাচ্ছি আর ওদিকে রজনী আইজানকে নিয়ে আছে। আমার অনেক নতুন বন্ধু হয়েছে, তাদেরকে অনেক অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে। আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই যে আমি খাবারটা খেয়ে রজনীর কাছ থেকে নেব, ওকে ও থাকতে চাচ্ছে না। রজনী এসছে বিকালে আমি ঘুরতে, তো আমি ভাবলাম একটু খাবার নিই। এখন 3টা মতো বাজে আর কি। তো আমি গোসল টোসল করে আমি খাবার সময় পাইনি, মানে আইজানকে কে নেবে আর কি। তো ভাবলাম এখন একটু খেয়ে নিই। তো বন্ধুরা সাথেই থাকুন। তো এই যে বন্ধু আমি খাবার খেয়ে তো কয়টা বাসন ছিল, তো ভাবলাম আমি একটু মেজে রাখি। তো এই যে বাসন মাজতে চলে এসেছি কলপাড়ে। এই যে আমি বাসন মাজতেছি। আসলে কি বলুন তো বন্ধুরা, মেয়েদের কাজের কোনো শেষ নেই। তারপর যেহেতু আমার 2টা বাচ্চা, আমার সবসময় কাজের মধ্যে থাকতে হয়। মানে কখন খাই কখন গোসল করি সেটা আমি জানি। তো এই যে আমি থালা বাসনগুলো মেজে আমি আইজানকে নেব। আর এদিকে আমার একটা দুর্ঘটনা হয়েছে, চলুন সেটাও আপনাদের সাথে শেয়ার করে আসি। কি অবস্থা দেখেন বন্ধুরা, হঠাৎ করেই গাছটা উঠে পড়ে গিয়েছে। আর এই দেখেন আমাদের এর অবস্থা, মিটারের অবস্থা দেখেন কি অবস্থা, একদম তার। এই দেখেন মিটারের অবস্থা দেখেন। আর এই যে বন্ধুরা এদিকে দেখতে পেলেন আমাদের সজনে গাছটাও হঠাৎ করে পড়ে গেছে, কোনো ঝড় বাতাস কিছুই না। আমাদের মিটারের অবস্থা অনেক খারাপ। তো বাড়িতে কোনো কারেন্ট থাকবে না এটাই ভেবেছিলাম, সো কারেন্ট আছে কোনো রকমে। তো সবাই বললো মেন সুইচটা অফ করে দিতে। এই যে দেখেন এখনো আমি গোসল করিনি, এখন বাজে 2-3টা, কিন্তু আপনাদের আলিফ এখনো গোসল করিনি, কিন্তু আইজান কখন গোসল করে রেডি, আর আমার এই জান পাখিটা গোসলই করে না। এই যে ফাইনালি আলিফ গোসল করেছে। এই দেখেন গোসল করে এখন 4টেরও বেশি বাজে। ফাইনালি আলিফ গোসল করেছে। দেখেন গোসল করে আলিফ কোথায় যাচ্ছে। এই যে আলিফ গোসল করলো বিকাল 4টা বাজে। সো এদের গোসল করে ওর বড় আব্বুর সাথে চপ সিঙ্গারা খেতে যাচ্ছে আলিফ আর রাফিয়া।
আর এই যে এদিকে বন্ধুরা আপনাদের ভাই সন্ধ্যাবেলা মাছ এনেছে, তো এই মাছটা কাটার জন্য আমি বসে গেছি। সন্ধ্যা আর এখানে জালটা আছে বলে মাছটা করতেও সুবিধা হচ্ছে। তো আবার এসছে দেখতে যে সন্ধ্যাবেলা আজকে সন্ধ্যাবেলায় বাজার করতে গিয়েছিল। আর এদিকে সন্ধ্যা হয়েছে, শিয়াল আসবে বলে তো আপনাদের ভাই ছাগলটা উঠাই দিচ্ছে। তো আমার একটা কাজ কমে গেল। আমি মাছ সেভাবে কাটতেও পারি না, তারপরেও চেষ্টা করছি না। আমি আমার যাদেরকে বলতাম, কিন্তু আমি ভাবলাম না সন্ধ্যাবেলা আর বলছি না। আর এদিন আমি একটা মাছ সিলভার কাপ মাছ ফ্রিজে রেখেছিলাম, তো সেটা ফালাই দিতে হয়েছিল। মানে হাঁস উঠছে না, আমি এতক্ষণ ভিজাই রাখছি তারপরেও হাঁস ওঠে নাই। তো ভাবলাম না আজকে মাছটা কাটিয়ে রাখবো, এই জন্য আমি মাছটা কেটে রাখছি। এই যে বন্ধুরা, আসলে কি বলুন তো, কাজের কোনো শেষ তো নেই বলছি বারবার, কারণ আজকে আমি প্রচুর কাজ করেছি। সব তো ক্যামেরার সামনে আনা যায় না। তারপরেও বাবু আছে, বাবুরা থাকলে কাজ করা কোনো ব্যাপারই না আমার কাছে। তো বন্ধুরা, আমার জন্য সবাই দোয়া করবেন, আর আপনারা ভালো থাকেন সে দোয়া করি আমার প্রত্যেকটা বন্ধুরা। যারা আমার ভিডিও দেখেন তারা, আর যারা আমার ভিডিও দেখেন না তারাও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে বন্ধুরা, এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বিছানাটা রেডি করছি, পরিষ্কার করছি। মানে আমি ভাবলাম যে বিছানাটা পরিষ্কার করে আমি একবারে বাইরে যাব, না বিছানাটা অগোছালো থাকলে আমার একদমই ভালো লাগে না। আর কি বলুন তো বন্ধুরা, আমি যেহেতু গ্রামে থাকি, সো আমার ভিডিও করাটা আপনাদের ভাইয়া তো পছন্দ করে না, যে মানুষ কি বলবে, কিন্তু তাও ঠিক ছিল। আর আমার বাড়ির মানুষও তেমন কিছু বলে না, কিন্তু পাড়ার কিছু মানুষ তো কিছু না কিছু তাদের বলতে হবে, যে না বললে তাদের তো সমস্যা, কিছু বলাই লাগবে, কারো পিছনে লাগাই লাগবে। তেমন আমার পিছনে অনেক মানুষ লেগেছে আমি ভিডিও করছি বলে। তো বন্ধুরা, কি করব ভাবছি, ভিডিও দেবো কি দেবো না। এ বলছে ভিডিও করে, আপনাদের ভাইয়াকে বলছে তোর ভিডিও করছে, তো অনেক বাজে কথা বলছে। তো কি করব বন্ধুরা বলুন তো, আপনারা একটু কমেন্টে জানিয়েন। আর এই যে বন্ধুরা, এদিকে আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এই যে বন্ধুরা, আমি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। এখানে আলিফের বিছানাটা রেডি করেছি, দিয়ে এবারটা ভাবলাম কম্বলটা ভাঁজ করে নিই। সো এবার কম্বলটা ভাঁজ করে নিয়েছি। মানে শীতকাল বলতেই তো কাঁথা কম্বলের তো শেষ নেই, তারপরেও দুইটা বাচ্চা, মানে নিজেদেরটা বাচ্চাদেরটা। সো সারাদিন কাজ আর কাজ, কী আর বলবো। এমনিতে বেলাটা অনেক ছোট, শীতের সকালটা কিভাবে যে কাটে সে আমি জানি বন্ধুরা। সে যাই হোক বন্ধুরা, দোয়া করবেন যে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে, আপনাদের ভাইয়াকে নিয়ে যেন ভালো থাকি, দোয়া করেন আমার জন্য। আর এই যে এদিকে আমার একটু মোছামুছি করছি, একটু ধুলা পড়ে, দেখেন এদিকে একটু মোছামুছি করছি, ধুলা তো পড়েই। আর শীতকাল বলতে জামা কাপড় বেশি, এই যে বললামই তো আপনার ভাইয়াদের, আমার দুই বাবুর তো অনেক কাপড় চোপড়, তো সব কাপড় চোপড় আর আমার ভাঁজ না করলেও ভালো লাগে না। এই যে এটা চাদর, এটা আমার জায়ের মানে আইজানের ফুলাম্মুর চাদর, আইজানের জড়িয়ে দিয়েছিল, তো ভাঁজ করবো, এটা দিয়ে আসবো। চলুন বন্ধুরা, অন্য কাজ দিই। দূর আকাশের তারাগুলো আমাদেরকে বলে তুই নাকি অনেক আগে গেছিস আমায় ভুলে। ও এক জীবনে এত দুঃখ আমায় কেন দিলি, তুই তো এমন ছিলি না রে, এমন কেন হলি। দূর আকাশের তারা একটুখানি। আর এই যে এদিকে বন্ধুরা, আমি এই যে বিছানার চাদর কেচে দিয়েছি, অনেক কাছাকুচি ছিল, সেটা করে তারপরে আমি উঠানটা ঝাড়ু দিচ্ছি। আর আমার ঘরটা গুছানো হয়ে গেছে, একটু বেলায় হয়ে গেছে, শীতকালে একটু বেলায় হয়ে যায়। এছাড়া শীতকালে তো রোদ তো মনে হয় সোনার হরিণ, যে কখন আসবে কখন যাবে। আর আমার বাবু আছে, তো এদের কাছাকুচি তো আছেই,
মানে সুখ আসছে না, শীতের একটু জামা কাপড় তো ভারী হয়, তো এই আর কি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঝাড়ু দিয়ে তরকারি সবজি কাটাকাটি করতে হবে, অনেক কাজ। আর আমার যেই যা নেই, তো সেই যাটা বাসায় নেই, মানে আইজেনের ফুলাম্মু বাসায় নেই আজকে। তো আজকে আমার কিভাবে দিন যাবে সেটা আমি জানি আর আল্লাহ জানে। সো কার কাছে আইজানকে দেব বুঝতেই পারছি না। উঠানটা তো ঝাড়ু দিয়ে নিই, দিয়ে কাজ করব এটাই বুঝতে পারছি না কি করব, মানে কাজ অল্প কিন্তু। আর এই যে বন্ধুরা, এদিকে আমি উঠান ঝাড়ু দিয়ে এখন সবজি কাটতে চলে এসেছি। আমি পেঁয়াজ রসুন ঝাল মরিচ এগুলো কাটবো, কাটাকাটি করে রান্না করতে হবে। তো আস্তে আস্তে সব কিছু কাটাকাটি করব। তো বন্ধুরা ভালো থেকেন, সুস্থ থেকেন, আমার জন্য দোয়া করেন, আমার জান পাখি দুইটার জন্য দোয়া করেন, আর আপনার ভাইয়ের জন্য দোয়া করেন। আর আপনারা ভালো থেকেন, সুস্থ থেকেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। যারা যারা নতুন ইউটিউব যে কাজ করছেন তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা। আর হতাশ হবেন না, চেষ্টা করে দেখেন। বাই বন্ধুরা।